আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আপনার কি কখনো এমন হয়েছে চাবি হাতে নিয়েই কোথায় রাখলেন ভুলে গেছেন, অথবা পরিচিত কারো নাম জিভের আগায় এসেও মনে পড়ছে না, অথবা আপনারা যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট রয়েছেন তাদের পড়া সহজেই মনে থাকে না, পড়েন আবার ভুলে যান। যদি এমনটাই প্রায় হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বিখ্যাত নিউরোলজিস্ট ও মেমোরি এক্সপার্ট ডক্টর চরণ রঙ্গনাথের গবেষণাভিত্তিক কিছু কৌশল, যেগুলো ব্যবহার করলে স্মৃতিশক্তি কয়েক গুণ বাড়ানো সম্ভব। তো চলুন শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। মস্তিষ্ক কিভাবে কাজ করে? ডক্টর রঙ্গনাথ বলেন, আমাদের মস্তিষ্ক খুবই স্মার্ট কিন্তু মিতব্যয়ী। মানেটা কি? মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য জমা রাখে না, কম তথ্য নিয়ে সেটা সর্বোচ্চ ব্যবহার করতে চায়। তাই প্রতিদিন আমরা যে হাজারো তথ্য দেখি সব মনে রাখা মানুষের পক্ষে অসম্ভব। এখানে দরকার হয় সঠিক কৌশলের। তো দেখুন, স্মৃতিশক্তি বাড়ানোর সবচেয়ে কার্যকর নিয়ম হচ্ছে রিভিশন। ডাক্তার রঙ্গনাথের মতে কোনো তথ্য দীর্ঘদিন মনে রাখতে চাইলে রিভিশনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শেখার একদিন পর, 3 দিন পর এবং 7 দিন পরে যদি সে বিষয়টা আবার ঝালাই করা হয় তাহলে সেটি দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা থাকে। এক্ষেত্রে টিপস: একবার পড়ে ফেলে রাখলে হবে না, মস্তিষ্ক তখন সেটাকে গুরুত্ব দেয় না। এজন্য আমরা একবার পড়ে ফেললে পরপর সেগুলোকে আবার রিভাইজ করতে হবে। এরপর দেখুন, একাগ্রতা ছাড়া স্মৃতি নেই। অর্থাৎ ডক্টর রঙ্গনাথ বলেন, আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মোবাইল ফোন আর নোটিফিকেশন। এক হাতে বই আরেক হাতে ফোন। এভাবে পড়লে মস্তিষ্ক কিছুই মনে রাখে না। ডক্টর রঙ্গনাথ স্পষ্ট করে বলেন, পূর্ণ মনোযোগ ছাড়া শেখা মানেই স্মৃতির অপচয়। তাই পড়ার সময় ফোন সাইলেন্ট করুন, মাল্টিটাস্কিং বাদ দিন। গল্প বানান, মনে রাখুন সহজে। কঠিন বিষয় মনে রাখতে সমস্যা হয়? সমাধান খুব সহজ। তথ্যকে গল্প, ছবি বা কল্পনার সঙ্গে যুক্ত করুন। কারণ মানুষের মস্তিষ্ক শুষ্ক তথ্যর চেয়ে গল্প ও চিত্র অনেক বেশি ভালোভাবে মনে রাখে। এই কৌশলটা টপার স্টুডেন্টরা নিয়মিত ব্যবহার করে। আচ্ছা, এরপর দেখুন, ঘুম না হলে স্মৃতি নষ্ট। ডাক্তার রঙ্গনাথের মতে পর্যাপ্ত ও গভীর ঘুম না হলে স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কারণটা কি জানেন? ঘুমের সময় মস্তিষ্ক সারাদিনের শেখা তথ্যগুলোকে গোছায় ও স্থায়ী স্মৃতিতে রূপান্তর করে। কম ঘুম সমান সমান বেশি ভুলে যাওয়া। অর্থাৎ আমরা যদি বেশি পরিমাণ ঘুমাই তাহলে ভুলে যাওয়ার মাত্রা অনেক কমে যাবে। ব্যায়াম ও খাবারের প্রভাব: শুধু পড়লেই হবে না, শরীর ভালো না থাকলে মস্তিষ্ক ভালো কাজ করে না। ডাক্তার রঙ্গনাথ বলেন, নিয়মিত শরীরচর্চা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়। বাদাম, মাছ, ব্লুবেরির মতো খাবার স্মৃতিশক্তি সক্রিয় রাখে। মানুষ একসাথে কত তথ্য মনে রাখতে পারে? 1956 সালের এক গবেষণায় কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ একসাথে সর্বোচ্চ 3 থেকে 4টি বিষয় ভালোভাবে মনে রাখতে পারে। তাই সবকিছু মনে রাখার চেষ্টা না করে গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিন, অপ্রয়োজনীয় তথ্য বাদ দিন। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এই ছিল আপনাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।